সো গাইজ আজকে আমরা বিটিসি এবং ইথের আপডেট তো দেখবো, কিন্তু সবচেয়ে আজকের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চার্ট থাকবে সেই চার্টটা হচ্ছে যেটি আমাদের আগামী দিনগুলোর যে অল্ট কয়েন্সের মুভ, অল্ট সিজন আসবে কিনা, সেই জিনিসটি নিয়ে আমরা আজকে আমাদের চার্টে অ্যানালাইজ করব এবং সেই চার্টটি কোনটি সেটিও দেখে নেব। সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। সো প্রথমেই আমরা যদি বিটকয়েনের আপডেটে চলে আসি, সো বিটকয়েনের আপডেটে দেখা যাচ্ছে বিটকয়েন অলরেডি আমাদের যে সাপোর্ট লেভেলগুলো ছিল সেইখান থেকে রেসপেক্ট করে, সেই লেভেলগুলোকে রেসপেক্ট করে বাউন্স নিয়ে নিয়েছে। বাট এখানে কথা রয়েছে মার্কেট অলরেডি একটি যে পুরোনো লো ছিল 1 আওয়ার টাইম ফ্রেমের, এই লোটিকে নিয়ে নিয়েছে। সো আমরা এখন টেকনিক্যালি আমরা এখন একটি ডাউন ট্রেন্ডে চলে এসেছি, কারণ মার্কেট অলরেডি তার যে আপ ট্রেন্ডের যে লাস্ট লোটি ছিল সেই লোটি নিয়ে নিয়েছে মার্কেট। সো এখন আমাদের কি প্ল্যান রয়েছে? আমাদের এখন 2-3টি প্ল্যান থাকতে পারে। সো একটি হচ্ছে ছোট 1 আওয়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক রয়েছে, এই অর্ডার ব্লক লেভেল থেকে এখান থেকে আমরা আমাদের বাউন্স এক্সপেক্ট করব মার্কেটে। অন্যথা আমরা যদি এখান থেকে মার্কেটে বাউন্স না পাই, যদি আমরা আমাদের এই যে লাস্ট লো $65,680 যদি এই লেভেলটি নিচে ক্লোজিং করি, তাহলে আমরা আমাদের মার্কেটে অনেকটাই প্রবলেমেটিক হতে চলেছে। মার্কেট আমাদের জন্য ডাউন ট্রেন্ডে চলে যাবে যদি আমরা এই লেভেলটি নিচে ক্লোজিং করে ফেলি। তো পরের দিকে কোথায় আমাদের রেজিস্ট্যান্স রয়েছে এবং উপরের দিকে যেখানে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি অলরেডি আমি তোমাদের জন্য মার্ক করে রেখেছি। সো সেই লেভেলটি হচ্ছে, এখান থেকে আমি তোমাদের সুবিধার্থে আবারও ভালো করে মার্ক করে দিচ্ছি, সেটি হচ্ছে এই লেভেল থেকে এই লেভেলটুকুতে। সো এই দুটি লেভেলই থাকবে বিটকয়েনের জন্য, যতক্ষণ পর্যন্ত না যে কোনো একটি লেভেল ব্রেক আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই কেয়ারফুল থাকবো মার্কেটে, বিকজ মার্কেট এখন একটি চপি জোনে চলে এসেছে। তার জন্য প্রথম যে রেজিস্ট্যান্স লেভেলটি থাকবে সেটি থাকবে $67,891 থেকে $68,655। সো এই দুটি লেভেল থাকবে আমাদের বিটকয়েনের জন্য এবং আমরা অবশ্যই চেষ্টা করব বিটকয়েনের ট্রেড করার জন্য, বিটকয়েনে নিজেদের প্ল্যান সাজিয়ে রাখার জন্য, নিজেদের চার্ট বানিয়ে রাখার জন্য। বিকজ যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের চার্ট বানাবো, আমরা আমাদের নিজেদের অ্যানালাইসিস ইমপ্রুভ করতে পারবো না। সো তার জন্য আমাদের অবশ্যই দরকার নিজেদের চার্টে অবশ্যই সকল কিছু অ্যানালাইসিস করে, নিজেদের চার্টে সাপোর্ট, রেজিস্ট্যান্স সকল কিছু মার্ক করে রাখা। সো অবশ্যই আপনারা যতদিন টাইম দিয়ে আমার অ্যানালাইসিসগুলো দেখবেন, আপনাদের নিজেদের অ্যানালাইসিসগুলো ইমপ্রুভ হবে। বিকজ দেখেন, আমি নর্মালি একটা জিনিস আপনাদেরকে বলেছি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড। কেন ডাউন ট্রেন্ডে আমি আপনাদেরকে রিজনও দিয়ে দিয়েছি যে মার্কেট তার 1 আওয়ার টাইম ফ্রেমের যে একটি লো ছিল, 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে। সো সেই রিজনটি আপনারা হয়তো বা অন্য কারো কাছ থেকে শুনবেন না, হয়তো বা কেউ বলবে না, তার জন্যই আমি বলেছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করে ধীরে ধীরে আমি আপনাদেরকে আমার সকল নলেজ প্রত্যেকটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। সো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ইথেরিয়ামের আপডেটে চলে যাই। ইথেরিয়ামের আপডেটে যাওয়ার আগে আমি আপনাদেরকে বিটিসির একটা যে 15 মিনিট টাইম ফ্রেমের সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটি আবারও বলে দিয়ে যাচ্ছি, বিকজ আপনাদের সুবিধার্থে। $66,298 থেকে $65,946, এটি হচ্ছে একটি 15 মিনিট টাইম ফ্রেমের সাপোর্ট। সো এর পরের যে একটি সাপোর্ট রয়েছে, রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি হচ্ছে $68,655 থেকে $67,891 একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সো চলো গিয়ে আমরা ইথেরিয়ামের আপডেটটি দেখে নিই। সো ইথেরিয়ামের আপডেটে যদি আমরা দেখি, ইথেরিয়াম অলরেডি আমি যে গতকালকে তোমাদের জন্য একটি লেভেল দিয়েছিলাম সেই লেভেলটিকে রেসপেক্ট করে সেখানে গিয়ে দেন রিজেকশন নিচ্ছে। বাট ইথেরিয়ামে যদি আমরা দেখি ছোট টাইম ফ্রেমে, ইথেরিয়াম আমার কাছে কিছুটা প্রবলেমেটিক লাগতেছে। সো আমরা দেখবো ইথেরিয়াম তার আগামী মুভগুলো কি করে, বিকজ ইথেরিয়ামের আমার মনে হচ্ছে হাই লাইকলি ইথেরিয়াম এই লেভেলটি নিতে আসতে পারে। $1939 যে লেভেলটি রয়েছে এই লেভেলটি ইথেরিয়াম নিতে আসতে পারে। বাট দেখা যাক ইথেরিয়াম যদি এই যে একটি সাপোর্ট রয়েছে $2022, এই সাপোর্টটি যদি ব্রেক আউট করে দেয় তাহলেই আমরা আসবো। সো তার জন্য আমাদেরকে কেয়ারফুল হয়ে থাকতে হবে, বিকজ মার্কেটে আমরা খুবই ইম্পর্টেন্ট লেভেলে রয়েছি এবং ইথেরিয়ামে যদি আমরা দেখি গতকালকে যে আমি সাপোর্টগুলো মার্ক করেছিলাম সেই সেম সাপোর্টগুলো মার্কেট নিয়ে উঠে গিয়েছে। সো তার জন্য আমি ইথেরিয়ামে তোমাদের জন্য রেজিস্ট্যান্স তো আমি মার্ক করে দিয়ে যাব, বিকজ রেজিস্ট্যান্স তো আমরা দেখতেই পাচ্ছি ইথেরিয়ামের জন্য যে রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো রয়েছে। সো অবশ্যই আমি তোমাদের জন্য ইথেরিয়ামের যে রেজিস্ট্যান্স লেভেলগুলো রয়েছে সেইগুলো আমি মার্ক করে দেবো। সো $2109 থেকে $2146 একটি রেজিস্ট্যান্স লেভেল থাকবে ইথেরিয়ামের জন্য এবং আমি আশা করব তোমরা সকলেই নিজেদের চার্টে এই লেভেলটি মার্ক করে রাখবে, বিকজ এই লেভেলটি খুবই ইম্পর্টেন্ট থাকবে। $2109 থেকে $2136 একটি
কম্প্যাক্ট জোন থাকবে যেখান থেকে আমরা একটি রেজিস্ট্যান্স পেতে পারি যদি মার্কেট আমাদের রিভার্স না হয় তাহলে। সো এটা তো আমরা ইথিরিয়ামের আপডেট দেখিলাম। সো চলো একবার আমরা ইথিরিয়ামের বড় টাইম ফ্রেমের আপডেটটিও দেখে নিই। সো ইথিরিয়ামের যদি বড় টাইম ফ্রেমের আপডেট আমরা দেখি, ইথিরিয়ামের মুভমেন্ট যদি আমরা দেখি, ইথিরিয়াম একটি ডাউন ট্রেন্ডে চলতেছে এবং এটি হাইয়ার লো বানাচ্ছে, লোয়ার লো বানাচ্ছে, হাইয়ার লোয়ার হাই বানাচ্ছে এবং লোয়ার লো বানাচ্ছে। সো মার্কেট খুবই ক্রুশিয়াল জোনে রয়েছে এবং মার্কেটে এই একটি লেভেল রয়েছে যেখান থেকে মার্কেটকে বাউন্স করা অত্যন্ত দরকার। যদি মার্কেট এখান থেকে বাউন্স না করে তাহলে আমাদের জন্য খুবই প্রবলেম হয়ে যাবে মার্কেটে, বিকজ মার্কেটের যে সাপোর্ট সেটি এই একটি খুবই ইম্পর্টেন্ট লাস্ট সাপোর্ট হিসাবে ধরা যাবে মার্কেটে। সো আমি আশা করবো মার্কেট এখান থেকে আমরা হয়তো বা এই ট্রেন্ড লাইনটির ব্রেকআউট দেখতে পারি। সো তার জন্য আমি তোমাদেরকে বড় টাইম ফ্রেমে ইথিরিয়ামের লাস্ট লেভেলটিও বলে দিচ্ছি, $1963। যদি এই লেভেলটির নিচে যায় ইথিরিয়ামের প্রবলেম হয়ে যাবে, ইথিরিয়ামের চার্টে ইথিরিয়ামের নিজেদের অনেক প্রবলেম হয়ে যাবে, বিকজ ইথিরিয়ামের যদি এই লেভেলটি ব্রেকডাউন হয়ে যায়, এটি মাল্টি ইয়ার সাপোর্ট ব্রেকডাউন হয়ে গেলে মার্কেট অবশ্যই অনেকটা নিচের দিকে কন্টিনিউ করতে পারে। সো তার জন্য আমি তোমাদের সকলকে কেয়ারফুল হতে বলেছি যাতে করে মার্কেট যদি ব্রেকডাউন করে ফেলে 1900 এক মিনিট আমাকে দিবেন, আমি আপনাদেরকে লেভেলটা দেখে বলে দিচ্ছি ইথিরিয়ামের। সো সেটি হচ্ছে $1915। সো $1915 এই লেভেলটি যদি ইথিরিয়াম ব্রেকডাউন করে ফেলে তাহলে ইথিরিয়ামের জন্য অনেকটাই প্রবলেমেটিক হয়ে যাবে। সো বেশি কথা না বাড়ি চলো আজকের মূল যে ভিডিও সেটি হচ্ছে আমাদের অল্ট সিজন কি আসবে নাকি আসবে না, মার্কেট আপ ট্রেন্ডে যাবে নাকি যাবে না, অল্ট কয়েন্স আপ ট্রেন্ডে মুভ করবে কি করবে না সেই নিয়ে কথা আজকের আমাদের ভিডিওতে। সো আজকে সেই জিনিসটা দেখতে হলে আমাদেরকে প্রথমে আদার্স বিটিসি অ্যানালাইসিস করতে হবে, বিকজ আদার্স বিটিসি এমন একটা অ্যাসেট ক্লাসের চার্ট, সেটি হচ্ছে আমাদের সকল টপ 10 যে অল্ট কয়েন্স এবং বিটিসি রয়েছে সেটি এক্সক্লুড করে তারপর সেটিতে আমরা বিটিসির সাথে কম্পেয়ার করে চার্ট দেখি। সো সেই চার্টটি যদি আমরা দেখি তাহলেই আমরা দেখতে পাবো যে বিটিসি অলরেডি আমরা এটি হচ্ছে এমএসিডি ম্যাকডি বলে মানুষ। সো ম্যাকডিতে যদি আমরা দেখি বিটিসি অলরেডি চারটি গ্রিন ক্যান্ডেল প্রিন্ট বিটিসি আদার্স বিটিসি অলরেডি চারটি গ্রিন ক্যান্ডেল প্রিন্ট করে ফেলেছে। যদি আমরা দেখি এই লেভেলে এখানেও দেখবো আমরা চারটি গ্রিন ক্যান্ডেল প্রিন্ট করে দেন একটা ছোট কারেকশন এসে দেন মার্কেট ফেটে গিয়েছিল 2020 সালে, এবং তার আগেরও যদি আমরা দেখি এখানেও সেম কাহিনী, এখানেও গ্রিন ক্যান্ডেল প্রিন্ট হয়েছিল, এখানে দেন কারেকশন আসছে তারপর মার্কেট ফেটে গিয়েছে। সো আমি যদি দেখি এটি লেভেল, এটি হচ্ছে গেস করা। সো এখন আসবো আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে। সো টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি আমরা দেখি মার্কেট কোথা থেকে বাউন্স নিয়েছে, সো মার্কেটের বাউন্সিং লেভেল যদি আমরা দেখি মার্কেট একদম পারফেক্ট লেভেল থেকে বাউন্স নিয়েছে। সো তোমরাও নিজেরাও দেখতে পাচ্ছ যে মার্কেট কোন লেভেল থেকে বাউন্স নিয়েছে, এবং যদি আমি এটিকে আরো একটু বড় জোনের সাপোর্ট বানাই তাহলে দেখতে পারবো আমরা এই সাপোর্ট জোনটির ভিতরেই রয়েছি মার্কেটে। সো এটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রুশিয়াল জোনে রয়েছি আমরা। সো মার্কেটে দেখা যাক মার্কেট আগামী মুভগুলো কি দেয়, বিকজ যদি আমরা এই চার্টটিকে ফলো করতে যাই তাহলে আমরা দেখবো এই চার্টটি অলরেডি ব্রেকআউট হয়ে গিয়েছে অলরেডি এই চার্টটি ব্রেকআউট হয়ে গিয়ে এখন আপ ট্রেন্ডে মুভ করতেছে। আপ ট্রেন্ডে না তো আমরা আপ ট্রেন্ড এটিকে বলতে পারবো না, আমরা এটিকে বলবো জাস্ট অ্যাকুমুলেশন জোন চলতেছে, অ্যাকুমুলেট হচ্ছে মার্কেট। সো আমরা দেখা যাক আগামী দিনগুলোতে কি করে মার্কেট। সো যদি আমরা আদার্স বিটিসির একটি ছোটখাটো রেজিস্ট্যান্স লেভেল বার করি তাহলে আমাদের আদার্স বিটিসির যে ছোটখাটো রেজিস্ট্যান্স লেভেলটি থাকবে সেটি থাকবে এই একটি লেভেল। সো সেই লেভেলটি থেকে যদি মার্কেট ব্রেকআউট হয় অবশ্যই আমরা একটি ভালো মুভ পাবো, সেটি হচ্ছে এই লেভেলটি। সো আমি আশা করবো তোমরা সকলেও নিজেদের চার্টে মার্ক করে রাখবে 0.1318787 থেকে 0.140783 এই লেভেলটি থাকবে আদার্স বিটিসির জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আদার্স বিটিসি এই লেভেলটির উপর ব্রেকআউট করতে পারে অবশ্যই মার্কেটে আমরা কিছুটা মুভ দেখতে পাবো। সো আজকের মতন এখানেই আমি তোমাদেরকে সকল বিটিসি ইথিরিয়ামের সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিয়েছি এবং আদার্স বিটিসিরও একটি শর্ট টার্ম রেজিস্ট্যান্স বলে দিয়েছি। সো মার্কেট যদি এই লেভেলটি ব্রেকআউট করে অবশ্যই আমি তোমাদেরকে লং টার্ম রেজিস্ট্যান্স বলবো। আজকের মতন এখানেই আমি তোমাদেরকে আরো দেখিয়েছি হচ্ছে ম্যাকডি কিভাবে চলে, ম্যাকডির ব্যাক টেস্ট ডাটা কি রকমের। সো অবশ্যই আমরা আশা করবো মার্কেট একটি আপ ট্রেন্ডে আসবে এবং মার্কেট এই যে চারটি গ্রিন ক্যান্ডেল হয়তো বা এখান থেকে আমরা কিছুদিনের একটি পুল ব্যাক দিতে পারি মার্কেটে। সো সেই পুল ব্যাক পাওয়ার পর যদি আমরা মার্কেট এই লেভেলটি ব্রেকআউট করে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত অল্ট সিজন দেখতে পেতে পারি। সো আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম।